ক্লিয়ার হয়ে গেছে আল্লাহর রহমতে একদিনের মধ্যে 2 ঘন্টা লাগে নাই ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু আসলে অবিশ্বাসের মতো একটা জিনিস। উনি আইসা একটা কথাই বলছে, ভাই এখন আমার বাঁচতে ইচ্ছা করে না। তাহলে একটা মানুষ কতটা অসুস্থ হলে আর কতটা মানে টেনশন ডিপ্রেশনে থাকলে এই যে এই অসুস্থতাগুলো নিয়ে যে এরকম কথা বলতে পারে। আমি আসলে যে সমস্ত হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য যাদের কাছে গেছি, তো তাদের সাথে কথা বলে আমার কোনো কিছু ওইভাবে মানে মনে হয় নাই যে আশানুরূপ কোনো ফলাফল আমি তাদের কাছ থেকে পাবো। কিন্তু আপনার যে ভিডিওগুলা এর আগে আমি দেখছি, তারপর যে সমস্ত জটিল রোগী যারা আমার থেকেও জটিল যারা আপনার কাছে আসছে, তাদের দেখে আমি মনে হয়েছে যে না, আমার এখানে গেলে একটা ভালো ট্রিটমেন্ট আমি পাবো। তো এই জন্য আমি আজকে আসছি। আমার এই নাকের 2 সাইডটা একদম জোড়া লেগে গেছে এবং আমার এখন নিঃশ্বাস নেওয়াটা খুব কষ্ট। আচ্ছা, আমি দীর্ঘদিন এই ঠান্ডাজনিত কারণে এবং এই নাকের সমস্যার কারণে আমি ভুক্তভোগী, যার কারণে আমি আপনার কাছে আজকে শরণাপন্ন। মোটামুটি দেখতেছি যে না, আমি যতটুকু ভয় পাইছি তার বিপরীত। মানে উনি অনেকটাই ঘাবড়ায়, অবস্থা খারাপ হয়ে গেছে, টেনশন করছে যে কাটাকাটি করবে, কিছু হবে কিনা। ব্যথা ট্যাথা তো ওইরকম পান না কিছু? কোন রকম কোনো ব্যথা নাই, মানে একদম ইজিলি ভাবেই তো হয়েছে। একদম ইজিলি। কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে এটা ভয়টা। হ্যাঁ, ভয়টা হচ্ছে সব থেকে মানুষের বড় সমস্যা। আচ্ছা। কিন্তু চিকিৎসাতে কোনো সমস্যা। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম তো সোহেল রানা না? জি। আচ্ছা, তো আসলে আপনার সাথে একটু কথা বলি। মূলত দেখা গেছে যে সবসময় তো আর সব রোগীদের নিয়ে ভিডিও করি না, তো কিছু কিছু রোগীদের নিয়ে ভিডিও করি, কারণ হলো মানুষ একটু জানুক, শুনুক, বুঝুক, সতর্ক হোক, ওইটার জন্য আর কি। ভাইয়ের সমস্যাটা নিয়ে আসছে উত্তরা থেকে, ওনার নাকের সমস্যা। তো নাকের সমস্যা আসলে সবারই টুকটাক থাকে, কিন্তু একটা আছে যে মানে অপচিকিৎসা নিয়ে কি পরিমাণ যে ভোগান্তির মধ্যে একটা মানুষ শিকার হয়, সেটা মানুষকে মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করি, অনেকে বুঝে না। ভাই আসছেন, আপনি তো উত্তরা থেকে সকালে রওনা দিয়েছেন, দুপুরে আসছেন। তো আপনার নাকের ভিতরে অবস্থাটা দেখলাম, আমি একটু পরে মানুষকে দেখাবো যে নাকের ভিতরে কি হয়েছে। আপনার পলিপাসের জন্য বা শ্বাস নিতে যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা নিয়ে আপনি কোথাও থেকে কোনো চিকিৎসা নিচ্ছিলেন? হোমিওপ্যাথি? জি। তো হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন, এটা কি দিয়ে নিচ্ছিলেন? কটন বাট? আসলে আমি অনেকদিন যাবত এই সমস্যাতে ভুগতেছি। তো অনেক জায়গায় খোঁজ খবর নেওয়ার পরে আমি আশুলিয়াতে একটা জায়গা, নাম বলবো না, হ্যাঁ। তো সেখানে কটন বাটের মাধ্যমে আমার 2 নাকে ওষুধ ওরা ব্যবহার করে। আচ্ছা। তো আমার মনে হয় সম্ভবত এটা অ্যাসিড বা অন্য কোনো কিছু জাতীয় এরকম। আচ্ছা। মানে এতটা কষ্ট এবং যন্ত্রণাদায়ক, মানে এটা বলে বোঝানোর মতো না। তো এই সমস্যাটা যখন হয়, আমি এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে এটা আসলে পরিত্রাণের থেকে আমি আসলে বেশি ভুক্তভোগী হয়েছি এই কারণে। আচ্ছা। তো যার কারণে পরবর্তীতে আমার এই নাকের 2 সাইডটা একদম জোড়া লেগে গেছে এবং আমার এখন নিঃশ্বাস নেওয়াটা খুব কষ্ট। আচ্ছা। আমি দীর্ঘদিন এই ঠান্ডাজনিত কারণে এবং এই নাকের সমস্যার কারণে আমি ভুক্তভোগী, যার কারণে আমি আপনার কাছে আজকে শরণাপন্ন হয়েছি আর কি। আপনি তো অনেক পেজ দেখছেন। জি। তো ওনাদের কাছে মানে একটা আত্মবিশ্বাস হয় নাই দেখে হয়তো মনে হয় যে আসছে। আমি আপনার এখানে আসছি। তো আসলে আসার পরে আপনার সাথে দেখলাম, কথাবার্তা বললাম, আপনার কাছে কি মনে হলো যে আসলে এখানে চিকিৎসাটা নিলে কি আল্লাহ সুস্থ করবে, আশা করা যায়? আমি আসলে যে সমস্ত হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য যাদের কাছে গেছি, তো তাদের সাথে কথা বলে আমার কোনো কিছু ওইভাবে মানে মনে হয় নাই যে আশানুরূপ কোনো ফলাফল আমি তাদের কাছ থেকে পাবো। কিন্তু আপনার যে ভিডিওগুলা এর আগে আমি দেখছি, তারপর যে সমস্ত জটিল রোগী যারা আমার থেকেও জটিল যারা আপনার কাছে আসছে, তাদের দেখে আমি মনে হয়েছে যে না, আমার এখানে গেলে একটা ভালো ট্রিটমেন্ট আমি পাবো। তো এই জন্য আমি আজকে আসছি আর কি। আসলে ভাই কিন্তু মূলত অন্য রোগীর মতো সমস্যা নিয়ে আসে নাই, ওনার প্রবলেমটা একটু অন্যরকম। ফার্স্টে যখন উনি আসার পরে কথাবার্তা বলছে, তো এই কথাবার্তা শুনে আমার কাছে অনেকটাই খারাপ লাগছে। মানে উনি এতটা কষ্টে আছে যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। উনি 1 তলা থেকে 2 তলায় উঠতে পারে না, শ্বাসটা এত রাগ হয়ে যায়। রাতের বেলা মাঝে মাঝে ঘুম থেকে উঠে উনি সজাগ হয়ে যায়। আপনার তো সবসময় ইনহেলার নেন? হ্যাঁ, আমি সবসময় ইনহেলার ব্যবহার করি এবং আরো 4টা মেডিসিন সবসময় আমি কাজ করি। অ্যান্টিহিস্টামিন জাতীয়
অ্যাজমার যে সমস্যাগুলোর জন্য প্রজমা খাই আমরা, ইনহেলার নেই, মন্টেলুকাস্টা ট্যাবলেট, ফেক্সিমেনাডিন, এই সমস্ত জিনিস ওনার ব্যাগের মধ্যে সবসময় কন্টিনিউ থাকে। তো আসলে কি বলবো যে ওনার কি পরিমাণ যে কষ্ট, এই কষ্টের অনুযায়ী আমি আসলে আজকে সময় নিতেছি আপনার থেকে, যে ভিতরে ওনার নিঃশ্বাসটা কিসের জন্য নেওয়া হইতো না, আর যার কারণে ওনার হার্ট বিট অনেক কমে গেছে, ওনার ফুসফুস একটু দুর্বল হয়ে গেছে, ব্রেইনে ঠিকমতো অক্সিজেন সাপ্লাই দিতে পারে না, যার কারণে অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো আমি একটু দেখাই যে ভিতরের অবস্থাটা কি। ওনার এর আগে চিকিৎসা, যেখান থেকে চিকিৎসাটা নিছে ওই জায়গার মধ্যে ওনারা কি করে দিছে দেখেন। এই যে নাকের যে সেপ্টাম আর হলো টার্বিনেট, এই দুইটা এসিডের কারণে ঘষা লেগে এখানে এই সেপ্টামের সাথে মাংসের সাথে জোড়া লেগে গেছে। তো এটা দিয়ে তো এমনিতেই পলিপাসে বা টার্মিনেটের কারণে বন্ধ থাকে, নিঃশ্বাস বন্ধ থাকে, এর মধ্যে যদি আবার এই দুই পাশ থেকে জোড়া লেগে যায় তাহলে জায়গাটা অনেকটাই স্পেস কমে যায়, ছোট হয়ে যায়। এই কারণে ওই ছিদ্রটা বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে অনেকটাই কষ্ট। ওনার শ্বাসটা অনেক রাগ। তো ওষুধ দেওয়ার পরে এটা একটু ছোট হয়ে গেছে। প্রথমে আসার পরে দেখলাম যে মোটামুটি অনেক বড় ছিল, আর এই পাশে একটু হাড় বাঁকা আছে, ওই যে ভিতরে, এই যে ভিতরে দেখা যায়, ভিতরে স্পষ্ট দেখা যাইতেছে হাড় বাঁকাটা, আর মাংসটা দেখেন কিভাবে জোড়া লেগে গেছে। তো মূলত ভাই অনেক কষ্টে আছে। নর্মালি অন্য অন্য রোগীর তুলনায় ওনার কষ্টটা অনেক বেশি। উনি প্রচন্ড পরিমাণে দুর্বল, এবং এই নাক নিয়ে যে উনি কতটা ভোগান্তির মধ্যে আছে এবং কতটা কষ্টের মধ্যে আছে, এটা আমি ওনার সাথে 1 ঘন্টা কথা বলে আমি বুঝতে পারছি আর কি। তো সবার কাছেই একটা আবদার যে কেউ ভুল চিকিৎসা নেবেন না, আর সবচেয়ে বড় কথা হলো যে এই ভাইটার জন্য দোয়া করবেন। খুবই আন্তরিক মানুষ, খুবই ভালো মানুষ। ওনার জন্য সবাই দোয়া করবেন, যারাই আমার ভিডিও দেখেন বা যারা অসুস্থ আছেন, সুস্থ আছেন। তো ওনার ভিডিওটা দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যাতে ওনাকে মানে পরিপূর্ণ একটা সুস্থতা দান করে দেন। উনি আইসা একটা কথাই বলছে, ভাই মানে এখন আমার বাঁচতে ইচ্ছা করে না। তাহলে একটা মানুষ কতটা অসুস্থ হলে আর কতটা মানে টেনশন, ডিপ্রেশনে থাকলে এই অসুস্থতাগুলো নিয়ে যে এরকম কথা বলতে পারে, এর চেয়ে আর কিছু বলার মতো নাই। তো ওনার জন্য দোয়া করবেন। আমি আমার আপ্রাণ চেষ্টা দিয়ে আমি চিকিৎসা করব, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ যদি সুস্থ করে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর কি। তো ভাইয়ের কাছে একটাই মনে হয় যে আবদার, যে আপনি সবসময় মানুষকে একটু সতর্ক করে দিবেন যাতে এই সমস্ত ভুল চিকিৎসা যাতে না নেয়। আমি সবাইকে শুধু একটা কথাই বলবো যে আপনারা কেউ ভুল জায়গা থেকে অপচিকিৎসার মাধ্যমে কেউ প্রতারিত হবেন না। আসলে সঠিক জায়গা খুঁজে বের করাটা আমাদের উচিত, কিন্তু আমরা অনেক সময় মানে সময়ের অভাবে বুঝতে পারি না, বা কার কাছে কি ট্রিটমেন্ট পাবো এটা না জানার কারণে আমাদের আজকে এত সমস্যা আর এত ভোগান্তি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার এই বড় ভাইয়ের মাধ্যমে যেন আমি সুস্থ, আল্লাহ সুস্থ করে দেয়, আল্লাহ তাআলা দান করে। হ্যাঁ এটাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ছুটে গেছে আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। নিঃশ্বাস নেন তো ভাই। ভাই আপনি তো ভয় পাইছিলেন না, অনেকটা ঘাবড়ায় গেছেন না? আমি এত ভয় পাইছি আর এতটা ভীত সন্ত্রস্ত ছিলাম যে আমি মানে আসলে বুঝতেছি না, কিন্তু এখন মোটামুটি দেখতেছি যে না, আমি যতটুকু ভয় পাইছি তার বিপরীত। মানে উনি অনেকটাই ঘাবড়ায়, অবস্থা খারাপ হয়ে গেছে, টেনশন করছে যে কাটাকাটি করবে, কিছু হবে কিনা। ব্যথা ট্যাথা তো ওইরকম পান না কিছু? কোন রকম কোনো ব্যথা নাই, মানে একদম ইজিলি ভাবেই তো হয়েছে। একদম ইজিলি। কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে এটা ভয়টা, হ্যাঁ ভয়টা হচ্ছে সব থেকে মানুষের বড় সমস্যা। আচ্ছা আচ্ছা। কিন্তু চিকিৎসাতে কোনো সমস্যা নাই। মানে আমার কথা হচ্ছে যারা নিয়ে চিকিৎসা নেবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর সবচেয়ে বড় কথা হলো যেটা আমার পক্ষে সম্ভব হয় ওইটাই আমি চিকিৎসা করি, আর আমার পক্ষে সম্ভব না হলে আমি রোগীকে না করে দিই। আপনাকে ফার্স্টে বলছিলাম যে ভাই আমি আপনারটা দেখি, যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি করবো, আর না হলে আমি কিন্তু ধরবো না, কারণ আমার দুর্নামের দরকার নেই। তো ওই ক্ষেত্রে ভাই বলছিল যে ঠিক আছে ইনশাল্লাহ করেন, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা দিয়ে। এখন তো এই যে দেখি আমরা
মানে আসলে কি সুন্দর একবারে ক্লিয়ার হয়ে গেছে আল্লাহর রহমতে একদিনের মধ্যে 2 ঘন্টা লাগে নাই। 2 ঘন্টা লাগে নাই, ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু আসলে অবিশ্বাসের মতো একটা জিনিস। এটা কিন্তু অন্যান্য ডাক্তাররা কিন্তু বলে যে এটা সম্ভব না, আমি অলরেডি অনেকজনকে দেখাইছি কিন্তু কেউ সাহস করে না, যেটা ছুটবে কিনা এটাও বলে নাই। না, আমরা শুধু বলছি যে ট্রিটমেন্ট করলে উপরওয়ালা যেটা ভালো মনে করে সেটাই। এটাই কিন্তু মানে চিকিৎসার পরে আল্লাহর রহমতে মোটামুটি এটা আসলে একটা অবিশ্বাসের মতো নেই, কিন্তু আমার কাছে এটা ইজি। তো যাই হোক, ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট পরিমাণ সুস্থ বলতে আর কিছুদিন লাগবে পুরোপুরি ফুললি সুস্থ হইতে, কিন্তু ওনার যে প্রবলেমগুলো ছিল এটা সলভ করে দিয়েছি। কালকে একটু আসলে ড্রেসিং করে দেবো ইনশাল্লাহ, আর বাকিটা যদি কিছু থাকে ওইটাও চিকিৎসা করে দেবো। ঠিক আছে, তো ভালো। সোহেল ভাই, আসলে মানুষ এই যে অনেকে বলে যে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছে, এই কারণে কাউকে বিশ্বাস করতে পারে না। আপনার আমার এখানে এসে কি এরকম কিছু মনে হয়েছে? আসলে সত্যি কথা বলতে আপনি যেটা বলছেন যে মানুষ প্রতারিত হওয়ার পর আর কাউকে বিশ্বাস করে না, এটা সত্য। কিন্তু আমি যতটুকু ভয় পাইছিলাম বা আপনার কাছে ট্রিটমেন্ট আসার পরে মনে হইতেছিল না এরকম আসলে কিছুই না, আর এখানে প্রতারিত হওয়ার কোনো কিছু নাই। মানে অনেকে ভয় পায় যে কি না কি হয়, ভয়টাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনিও তো অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছেন বা অনেক জায়গা থেকে প্রতারিত হয়ে আসছে। আসলে ওনার যে এখন মন, সোহেল ভাইয়ের যে মনটা উড়ু উড়ু করতেছে এটার জন্য ভিডিওটা করা আর কি। যে পরিমাণ ভয় পাইছে উনি চিকিৎসার আগে, অনেক মানে কনফিউজ ছিল, এমনকি খুব ডিপ্রেশনে ছিল। কি হয় মানে ওনার হার্টবিট প্রচুর বাইরে গেছে।